আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নুডলস পাকোড়া তৈরির রেসিপি। ভিন্ন স্বাদের এই নুডলস পাকোড়াটি কিভাবে তৈরি করব তারই সহজ রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপি। এখানে আমি সিদ্ধ নুডলস নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো নুডলস নিতে পারেন। এখানে 1 চামচ আমি বেসন নিয়ে নিচ্ছি, আর সাথে নিচ্ছি হাফ চা চামচ লবণ, আর অল্প একটু বেকিং পাউডার নিচ্ছি, আর নিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর কয়েকটা কাঁচামরিচ কুচি আমি নিয়ে নিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা নেবেন। এগুলো আমি সবগুলো মাখিয়ে নেব। এখানে আমি ফ্যাটানো ডিম অল্প দিয়ে দিচ্ছি, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এগুলো আমি আবার ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখান থেকে আমি একটু পাকোড়ার জন্য নিয়ে নিচ্ছি। এগুলো আমি ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেব। এখানে আমি ব্রেড ক্রাম্প নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম। এটা আমি একটা চামচের সাহায্যে ব্রেড ক্রাম্পগুলো ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি আবার ফ্যাটানো ডিম নিয়ে নিয়েছি, এই ডিমে আবার দিয়ে আমি ডাবল কোট করে নেব ব্রেড ক্রাম্পে। ডাবল কোট করলে বিস্কুটের একটা ঘন লেয়ার পড়বে উপরে, ভালো লাগবে। দেখুন আমি কিভাবে করে নিয়েছি, এভাবে সবগুলো করে নেব। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসেছে। এখানে আমি সেই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমার এক সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে থাকবো, না হলে ভেতর কাঁচা কাঁচা হয়ে থাকবে। মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। এটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আমি এভাবেই সবগুলো ভেজে উঠে নেব। আমার নুডলসের পাকোড়া তৈরি হয়ে গেল। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।